নামাজ শেষ হয়ে গেলে মসজিদে আর বসে থাকার দরকার আরো জোরে বলুন। কত মানুষ দেখি নামাজের পরে মসজিদে বসে ফ্যান চালিয়ে গল্প করে। কোথায় পেয়েছেন ভান্ডামি আপনি? আমার দাদা জেলখানায় থাকতে মারা গেছেন, একটা গল্প বলতো এক সময়। এক এলাকায় কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, শুধু মসজিদে যে সোলার দিয়ে বিদ্যুৎ সৃষ্টি করে ওরা ফ্যান চালায়। কিছু গরিব মানুষ নামাজ পড়ে না, মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলছে, ভাই আমরা নামাজ পড়ি না ঠিক আছে, কিন্তু এশার নামাজ হয়ে গেলে আপনি যখন মসজিদে তালা লাগিয়ে যান চাবি আমাদের দিয়ে যাবেন। আমরা নামাজ পড়বো না, কিন্তু রাতের বেলা মসজিদে ফ্যান ছেড়ে দিয়ে ঘুমাবো। মুয়াজ্জিন বলছে, কি বলো? এটা আমি করতে পারি, কিন্তু আমার মাসে মাসে টাকা দেওয়া লাগবে। ওরা বলছে ঠিক আছে। টাকা দিয়ে মুয়াজ্জিন রাজি করে নামাজ পড়ে না, এশার নামাজ পড়ে সব বাড়ি চলে যায়। তখন ওই 4 জন আসে মসজিদে, যে ফ্যান লাগিয়ে টাঙিয়ে দিয়েছে মানুষ 4 জন, ফ্যান লাগিয়েছে 12টা। ওখানে তো রেগুলেটর লাগানো নেই, হাই স্পিডে ঘুরছে। যারা ফ্যানের নিচে ঘুমানোর অভ্যাস নেই, ওরা যদি একবার বাতাস পায় মরণের ঘুম ঘুমাবে। এমন ঘুম ঘুমিয়েছে, কাপড় যেখানে সেখানে। মুয়াজ্জিন সকালবেলা এসে তাকিয়ে দেখে, নাউজুবিল্লাহ, ওদের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করছে, এই মসজিদে থাকা হারাম। ওরা বলছে, কিসের হারাম? মসজিদে যে থাকা হারাম, দলিল কই? দলিল লাগবে না, বিনা দলিলে হারাম। নামাজের পরে মসজিদে থাকা ঠিক না, অথচ আজ বাংলাদেশের কালচারই হয়ে গেছে। নামাজের পরে বসে বসে উনি মেয়ে বিয়ে দেবে, ধানের চারা লাগাবে, কার সাথে ছেলে বেরিয়ে গেছে এই নিয়ে গল্প করছে। আয়াতের শিক্ষাটা কি ছিল? নামাজ শেষ, ছড়িয়ে যাও, ছিটিয়ে যাও, কর্মজীবনে যাও, অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আয়াতের দিকে খেয়াল করেন, যতক্ষণ নামাজ পড়বেন ততক্ষণ জিকিরের কথা এখানে নেই। এই জন্য কুদিয়াতিস সালাতের আগে জিকির শব্দ নেই, কিন্তু অবতাগু মিন ফাদলিল্লাহর আগে আল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা দিয়েছেন। কর্মজীবনে যে আল্লাহকে স্মরণ করো, যেমন তেমন না, কাসীরা, কলিলা না, কাসীরা, বেশি বেশি স্মরণ করা লাগবে। তাহলে কর্মজীবনে যে বেশি স্মরণ করা মানে শুধু দোকানে বসে বসে সুবহানাল্লাহ 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 পড়বেন। ওখানে যেন ওজনে কম বেশি না হয়, খাদ্যে ভেজাল দেওয়া না হয়, মানুষকে ঠকানো না হয়। এইটার নাম জিকির। এটার নাম কি? আর যদি জিকির গুলো বাংলাদেশে এই পর্যায়ে থাকতো, এই দেশে দুর্নীতি হতো না। মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে আসতে গিয়েছিলাম ভার্সিটিতে, এত বড় বড় দাড়ি রেখে জোব বাগায় দিয়ে জিকির করতে বসে বসে বললাম, স্যার একটু সই করে দিন। আমার বলছে, আমির হামজা তাড়াতাড়ি করো। বলছে, স্যার আমি তো তাড়াতাড়ি করছি। কিছুক্ষণ পরে বলছে, তাড়াতাড়ি করো, আমি জোহরের নামাজে জামাত ধরবো। স্যার আমি তো তাড়াতাড়ি করছি। মাথা নিচু করে বলছে, 2000 টাকা বের করো, আপনার এই জোহরের নামাজে জামাত ধরবে। জোহরের নামাজ পড়তে মাত্র 8-10 মিনিট সময় লাগে, আর 8টা ঘন্টা সরকার আপনার কাছ থেকে কিনে নিয়েছে। ছেলেমেয়েরা আসবে, সই করে সিল মেরে তাদেরকে দেবেন। এইটা আপনার জিকির। কথা বলেন, এই জিকির আজ কোন অফিসে আছে? সব জায়গায় এই জিকির দূর করে দিয়ে অন্য জিকির লাগিয়েছে। এজন্য জিকির আমরা বুঝি না। আল্লাহ পাক এইটা বোঝাতে চেয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম। আমাকে যদি এইভাবে তোমরা জিকির করতে পারো, স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমার জিকির যদি দুনিয়ার এই মজলিসে হয়, তোমাদের জিকির আমি আল্লাহ ফেরেশতাদের মজলিসে করব। জোরে বলেন আল্লাহু আকবার। আজকের এই ময়দানে জিকির হচ্ছে কিসের? আরো জোরে। আমাদের জিকির আল্লাহ এই মুহূর্তে আরশে আজিমে তার ফেরেশতাদের নিয়ে করছে। জোরে বলেন আল্লাহু আকবার।